Hello everyone, a very good morning to you all. This is Mohammad Asnain. I am the teacher of Haji Ashraf Ali High School, Dhaka. I am in the Department of English here. Today, we have a very effective session to make our class more dynamic and more interactive. Today, I would like to talk about a very important topic in English grammar, and it is completing sentence. This is a very important as well as interesting topic in English grammar, especially for class 9 and 10. So I hope this will indeed help you a lot. Now, let's have a start. Before going to the completing sentence or before going to the main discussion, I would like to talk about the hidden fact about completing sentence. There are some hidden facts in completing sentences which is very important to know for all the students. So see, hidden fact. This is hidden fact. There are some hidden fact in completing sentences. You know students, আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব মজাদার একটা টপিকস ইংলিশের গ্রামারের বিশেষ করে ক্লাস 9 এবং 10 এর জন্য, এবং আমার আজকের ক্লাসটা স্পেশালি 9 এবং 10 এর জন্য। কমপ্লিটিং সেন্টেন্স এর মেইন ডিসকাশনে যাওয়ার পূর্বে আমরা কিছু হিডেন ফ্যাক্ট আছে কমপ্লিটিং সেন্টেন্সের, সেগুলো নিয়ে আলোচনা করব। অনেক সময় তোমরা জিজ্ঞেস করে থাকো, স্যার কমপ্লিটিং সেন্টেন্সে কি সম্পূর্ণ সেন্টেন্সটা তুলতে হবে নাকি যতটুকু ড দেওয়া থাকবে ততটুকুই তুলতে হবে? এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সম্পূর্ণ সেন্টেন্সটি তুলবে। যেটুকু প্রশ্নে দেয়া থাকবে, কোশ্চেনে দেয়া থাকবে সেটা তো তুলবেই, তারপরে যেটুকু ড দেয়া থাকবে সেটুকু পূরণ করবে, এবং যেটুকু তুমি নিজে পূরণ করবে তার নিচে অবশ্যই আন্ডারলাইন করে দেবে। একটা গেল। দ্বিতীয়টা হলো কমপ্লিটিং সেন্টেন্স কখনো একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কখনো ফিল আপ করা যাবে না। এটা মনে রাখতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু ইউজ মোর দ্যান ওয়ান ওয়ার্ড। অবশ্যই তোমাকে একটার অধিক ওয়ার্ড ব্যবহার করে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে হবে, এটা মনে রাখতে হবে। আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুভাবে কমপ্লিটিং সেন্টেন্স আমরা পেতে পারি পরীক্ষায় অথবা প্রশ্নে। একটা হলো আইসোলেটেড সেন্টেন্স। এখানে 5টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সই আইসোলেটেড থাকবে, একটার সঙ্গে একটা কোনো কানেকশন থাকবে না, কোনো লিঙ্ক আপ থাকবে না। সেক্ষেত্রে তোমাদেরকে যেটা দেয়া থাকবে সেটা পড়ে তার অর্থ করে মিনিং অনুযায়ী পরের অংশটুকু তোমাকে ফিল আপ করতে হবে গ্রামেটিক্যাল ল ফলো করে, এবং প্রত্যেকটা সেন্টেন্সই এভাবে করতে হবে। আর একটা হলো প্যাসেজ বেসড। এখানে 5টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে প্রত্যেকটা সেন্টেন্সের একটা লিঙ্ক আপ থাকবে, একটার সঙ্গে একটা আর একটার সঙ্গে আর একটা লিঙ্ক আপ থাকবে, এবং সেই ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স পড়ে গ্রামারের ল মেনটেন করে তোমাকে বাকিটি কমপ্লিট করতে হবে। এইভাবে তোমাকে এগিয়ে যেতে, এইভাবে দুভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পেতে পারি। এখন চলে আসি আমরা মেইন আলোচনায়। আমাদের আজকের টপিক কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং এটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল, লুক এট দ্য বোর্ড। কন্ডিশনাল অবলিক ইফ, শর্ত যদি। শর্তটা কি? আসলে শর্তটা বলতে আমরা কি বুঝাচ্ছি? তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ধরো তোমরা দুই বন্ধু, একজন আরেকজনকে জিজ্ঞেস করছো, কিরে দোষ আজকে স্কুলে যাবি না? তখন তোমার ওই বন্ধু যাকে প্রশ্ন করলা সে তোমাকে বলতেছে, আমি স্কুলে যাব যদি তুমি যাও। তাহলে এখানে কি করলো, এক বন্ধু আর এক বন্ধুকে একটা শর্ত জুড়ে দিল যে হ্যাঁ আমি স্কুলে যাব যদি তুমি যাও। ঠিক এটাকেই বলা হয় শর্ত। যে কোনো একটা কাজের জন্য যখন একটা শর্ত জুড়ে দেওয়া হয় তাকেই বলা হয় কন্ডিশনাল, যেটা আমরা নর্মালি ইফ দিয়ে শুরু করতে পারি। এই কন্ডিশনাল অনেকেরই ধারণা কন্ডিশনাল 3 প্রকার হয়ে থাকে। আমরা জানি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আসলে না, কন্ডিশনাল সেন্টেন্সেস আসলে 5 প্রকার, এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সেই 5 প্রকার কী কী? লুক এট দ্য বোর্ড। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আনরিয়াল পাস্ট, জিরো কন্ডিশন। There are 5 kinds of conditional sentences, and today
will discuss about these 5 topics. প্রথমেই চলে আসি আমরা ফার্স্ট কন্ডিশন। First condition. If plus present সমান সমান subject plus can, will, may plus beyond dot dot dot. This is first condition. If plus present subject plus can oblique will oblique may plus beyond plus dot dot dot. First condition. আমি একটা বাক্য লিখে তোমাদেরকে আরো পরিষ্কার করে দিই। এক্সাম্পল, if you come, I would go. First condition. If you come, if যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স এবং পরেরটা মাঝখানে কমা, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে ইংলিশ কমা, কমার অর্থ তাহলে। যদি তুমি আসো তা অবশ্য if you come, subject I, will অথবা can, তাহলে I will go. If you come, I'll go. This is first condition. If plus present সমান সমান subject will, can, may, be on dot dot dot. যদি তুমি আসো তাহলে আমি যাব, প্রথম শর্ত আমাদের ফার্স্ট কন্ডিশন। এবার চলে আসি আমরা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা স্ট্রাকচারটা লিখি। if প্লাস past indefinite সমান সমান সাবজেক্ট প্লাস would oblique might plus be on plus dot dot dot. Look, second condition, if plus past indefinite সমান সমান subject plus would might verb এর present form বাকি অংশ। সেকেন্ড কন্ডিশন আমরা একটা এক্সাম্পল লিখি, তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। if you came, I would go. Look, আমরা ফার্স্ট সাবজেক্ট প্লাস would অথবা could অথবা might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। এক্সাম্পল, if you come, if you came, এখানে ছিল if you come ফার্স্ট কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশন আছে if you came, যদি তুমি আসতে I would go, তাহলে আমি যেতাম। This is another condition or another শর্ত। Can you understand, students? First condition, I repeat again, first condition, if plus present সমান সমান subject can, will, may plus verb এর present form বাকি অংশ। If you come, I will go. Second condition, দ্বিতীয় শর্ত, if plus past indefinite সমান সমান subject would, could, might, be on বাকি অংশ। That is example, if you came, I would go. যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। নেক্সট থার্ড কন্ডিশন আমরা বুঝে ফেলি এটা।
Third condition. If plus past perfect সমান সমান subject plus would have might have plus V3 dot dot dot. Third condition, look at the board. If plus past perfect tense, if plus past perfect tense সমান সমান subject plus would have অথবা might have plus V3 plus dot dot dot. This is gonna be the third condition. Subject would have might have V3 dot dot dot. আমরা একটা এক্সাম্পল দিই। If you had come, I would have done. Look, if you had come, past perfect tense, comma, তাহলে I would have done, subject would have might have V3. Third condition. তাহলে আমরা প্রথম তিনটে কন্ডিশন শেষ করলাম। আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল if plus present সমান সাবজেক্ট ক্যান উইল মে প্লাস ভি অন বাকি অংশ। আমাদের সেকেন্ড কন্ডিশনে ছিল if plus past indefinite সমান সাবজেক্ট কুড অথবা মাইট প্লাস ভি অন বাকি অংশ। এবং আমাদের থার্ড কন্ডিশনে ছিল if plus past perfect tense সমান সাবজেক্ট would have might have প্লাস V3 dot dot dot. থার্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের অধীনে ছিল if you come I will go. Second condition ছিল if you came I would go, and third condition if you had come I would have come. That is if plus present সমান subject plus can will may plus beyond dot dot dot. If plus past indefinite সমান subject would might beyond dot dot dot, and if plus past perfect সমান subject would have might have plus V3 dot dot dot. First condition, second condition, third condition. Next, fourth condition or unreal past. Unreal past. বুঝতেই পারছো আনরিয়েল মানে অবাস্তব, পাস্ট মানে অতীত, অবাস্তব অতীত, অবাস্তব অতীত, আনরিয়েল পাস্ট। আমরা অনেক সময় এই আনরিয়েল পাস্ট সেন্টেন্সটা করার সময় আমাদের অবাস্তব, যাহা বাস্তবে হয় না বা হতে পারে না এমন কিছু বোঝাতে চাই, এবং এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারে থাকে if প্লাস where প্লাস dot 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 সমান সাবজেক্ট would might beyond dot dot dot. That is second condition যেটা আসে সেটা if plus where, if plus subject plus where, sorry, if plus subject plus where plus dot dot dot. If plus subject plus where, if plus subject plus where plus dot 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 সমান subject would might plus beyond. আমরা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাব। If I were a bird, I would fly. If I were a bird, I would fly. আমি যদি একটি পাখি হতাম তাহলে আমি উঠতাম।
পাখি হতাম তাহলে আমি উঠতাম। পাখি হওয়া মানুষের পক্ষে সম্ভব না, এটা অবাস্তব। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, পাখি হলে আমি আকাশে উঠতাম, পাখি হওয়া সম্ভব না। সো এটা অবাস্তব বা আনরিয়েল পাস্ট। এবং আনরিয়েল পাস্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে ওয়ার দিতে হবে। সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার সমান সাবজেক্ট উড কুড মাইট বি অন। দিস ইজ আনরিয়েল পাস্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পরে ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ পোয়েট, ইফ আই ওয়ার এ ফিলোসফার, আই উড ফ্লাই, আই উড ড, এরকম আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। দিস ইজ আনরিয়েল পাস্ট। এখন চলে আসি জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন ইফ প্লাস প্রেজেন্ট সমান সাবজেক্ট প্লাস ভি অন প্লাস ড। According to the conditional sentences, we know that আমরা জানি যে পরবর্তী অংশে সাবজেক্টের পরে ফার্স্ট কন্ডিশনে ক্যান, উইল, মে, সেকেন্ড কন্ডিশনে উড, কুড, মাইট, থার্ড কন্ডিশনে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি বসে থাকে। বাট আমাদের জিরো কন্ডিশনে এরকম কোনো ক্যান, উইল, মে, উড, কুড, মাইট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কিছুই থাকবে না। লুক, ইফ প্লাস প্রেজেন্ট সমান সাবজেক্ট প্লাস বি অন। দ্যাট ইজ দুটোই আমাদের একই মনে হচ্ছে। আমরা একটা উদাহরণে যাই, ক্লিয়ার হবে। If it rains, crops grow well. If it rains, যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়। যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়, সত্য কথা। এবং জিরো কন্ডিশনে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্য কথাকেই বোঝাই যে যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়। এটা একটা কমন জিনিস, বৃষ্টি হলে ফসল ভালো হয়। সো আমরা দেখো এখানেও প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স। দিস ইজ জিরো কন্ডিশন। আমরা অ্যানাদার এক্সাম্পল দিতে পারি। If it is what ice melts. If it has what ice melts. যদি তাপ হয় বা উত্তাপ হয় তাহলে বরফ গলে, যদি উত্তাপ হয় তাহলে বরফ গলে। এর যুক্ত বাক্য প্রেজেন্ট এবং পরেরটাও প্রেজেন্ট। দিস ইজ জিরো কন্ডিশন। সো আমরা কি শিখলাম? আমরা এখানে 5টা কন্ডিশন নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আনরিয়েল পাস্ট, জিরো কন্ডিশন। তো যারা আমরা এতদিন জানতাম যে আমাদের কন্ডিশন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা আরেকটু ক্লিয়ার হলাম বা আরেকটু ভালোভাবে আমরা জেনে নিলাম আসলে কন্ডিশন 5 প্রকার। এবং সেটা হলো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আনরিয়েল পাস্ট এবং জিরো কন্ডিশন। সো কন্ডিশন সম্পর্কে আমার ধারণা তোমাদের মোটামুটি একটা আইডিয়া এসেছে। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের অন্য একটা টপিকসে চলে যাব। No sooner had, no sooner had plus subject plus V3 plus dot plus then অথবা before plus subject V2 dot. This is another very important topic in completing sentence. No sooner had.
তোমাদের অনেকের মনে প্রশ্নটা জাগতে পারে নো সুনার হ্যাড মানে আসলে কি। আমরা অনেক সময় বলি তে না তে, তে না তে। আসলে তে না তে কথাটা বললে কেমন শোনায়? তে না তে কেমন একটা জিনিস, তে না তে এটা কি? আসলে পুরোপুরিভাবে বলতে গেলে আমরা অনেক সময় বলি না, কলেজে যেতে না যেতেই, স্কুলে যেতে না যেতেই, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, বাসায় বা বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি নেমে দিল, বৃষ্টি থেমে গেল, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল, স্কুলে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো, স্কুলে যেতে না যেতেই অ্যাসেম্বলি শুরু হলো। এরকম আমরা বলি এই তে না তে মানে এই যেতে না যেতে, খেতে না খেতে, আসতে না আসতে, যাইতে না যাইতে, এরকম বুঝাইতে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করে থাকি। তে না তে সংক্ষেপে আমরা বলি। সো এখানকার স্ট্রাকচারটা হলো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস ডট ডট, মাঝখানে দেন অথবা বিফোর প্লাস সাবজেক্ট ভি টু ডট ডট। অনেকের এটা হয়তো জানা আছে নো সুনার হ্যাড দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে দেন বসে, আর অনেকের হয়তো জানা নেই মাঝখানে দেনের পরিবর্তে বিফোরও বসে, বিফোরও আমরা বসাইতে পারি। তো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি সমান মাঝখানে দেন, এবং পরের অংশটা অবশ্যই সাবজেক্ট প্লাস ভি টু, দ্যাট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা হলো এটার স্ট্রাকচার। এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি একটা বাক্য লিখি এক্সাম্পল হিসেবে, তাহলে দেখো নো সুনার হ্যাড দ্য thief seen the police, মাঝখানে দেন সাবজেক্ট ভার্বের past form look. No sooner had the thief seen the police than he ran away. চোরটি পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো। চোরটি পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো। আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি, প্রথমে নো সুনার হ্যাড, সাবজেক্ট ভি থ্রি, বাকি অংশ মাঝখানে দেন, পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ভি টু। নো সুনার হ্যাড, সাবজেক্ট ভি থ্রি, বাকি অংশ মাঝখানে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। আমাদের স্ট্রাকচারের সঙ্গে মিলে যায়, যায় না? ওকে, ফার্স্ট ওয়ান, আমরা নো সুনার হ্যাডের সাথে আমরা আরও ব্যবহার করতে পারি স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অল দিস থ্রি আর দ্য সেম। এরপরে আসো স্ক্যার্সলি হ্যাড, প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস ডট 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 প্লাস মাঝখানে দেন, সরি মাঝখানে ওয়েন প্লাস সাবজেক্ট ভি টু ডট ডট ডট। একই অর্থ, তে না তে, স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি ডট ডট ডট। শুধুমাত্র নো সুনার হ্যাডে মাঝখানে ছিল দেন বা বিফোর, আর এখানে থাকবে মাঝখানে ওয়েন, আর বাকি সবটুকু সেম। স্ক্যার্সলি হ্যাড সাবজেক্ট ভি থ্রি ডট ডট প্লাস ওয়েন প্লাস সাবজেক্ট ভি টু ডট ডট। আমরা একটা এক্সাম্পল যাই। Scarcely had we reached the station when the train left. Scarcely had we reached the station when the train left. Scarcely had subject, scarcely had subject, V3, V3. বাকি অংশ the station, মাঝখানে when, and next subject V2. Subject the train, V2 left. Scarcely had we reached the station when the train left. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। Scarcely had. Next hardly had. আমরা জাস্ট এখানে scarcely had এর পরিবর্তে আমরা হার্ডলি হ্যাড বসিয়ে দিই। সেক্ষেত্রে স্ট্রাকচার হলো হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট ভি থ্রি ডট ডট মাঝখানে ওয়েন একই
পরের অংশে সাবজেক্ট ভি টু। জাস্ট আমরা স্ক্যারসলির পরিবর্তে এখানে হার্ডলি লিখে দিই। Hardly had we reached the station when the train left. আমরা স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি ছেড়ে দিল। That is, no sooner had, hardly had, scarcely had. No sooner had, scarcely had, hardly had. তিনটেরই মানে হলো তে না তে, যেতে না যেতে, খাইতে না খাইতে, আসতে না আসতে, ধরতে না ধরতে, করতে না করতে, এই ধরনের বাক্য লেখার ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড ব্যবহার করি। এবং সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে। নো সুনার হ্যাড, সাবজেক্ট ভি থ্রি ড ড ড, মাঝখানে দেন অথবা বিফোর এবং পরের অংশটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। হার্ডলি হ্যাডের ক্ষেত্রেও একই, স্কার্সলি হ্যাডের ক্ষেত্রেও সেম। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে নো সুনার হ্যাড দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে দেন অথবা বিফোর, আর হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে ওয়েন, আর বাকি সবটুকু সেম। এটারই একটা এই তিনটা রুলই হলো নেগেটিভের ক্ষেত্রে। আমরা নেগেটিভ সেন্স যখন ব্যবহার করি তখন এটা লিখে থাকি, অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড তিনটেই নেগেটিভ সেন্সের ক্ষেত্রে কাজ করে। এবং এগুলো এই তিনটেরই একটা পজিটিভ সেন্স রয়েছে, যেটা আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখি। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ এর বাংলা হলো যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ড ড ড, মাঝখানে কমা প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ড ড ড। যখন আমরা পজিটিভলি করব, দ্যাট ইজ নেগেটিভ না করে হাবোধক করবো, আমরা যখন অ্যাফার্মেটিভে যাবো তখন আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ দিব। অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাডের নেগেটিভ পজিটিভ সেন্স বা অ্যাফার্মেটিভ সেন্স হলো অ্যাজ সুন অ্যাজ। আমি আবারও ক্লিয়ার করছি, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাডের অ্যাফার্মেটিভ সেন্স হলো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। আমরা অনেক সময় বলি না, যেই মাত্র আমি বাড়ি পৌঁছালাম সেই মাত্র বৃষ্টি শুরু হলো, যেই মাত্র আমি স্কুলে পৌঁছালাম সেই মাত্র অ্যাসেম্বলি শুরু হলো, যেই মাত্র আমি স্টেশনে পৌঁছালাম সেই মাত্র ট্রেনটি ছেড়ে দিল। এই যেই মাত্র সেই মাত্র ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হলো অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট ভি টু ড ড ড, মাঝখানে কমা, এরপরে সাবজেক্ট ভি টু। দ্যাট ইজ দুটো অংশেই সেন্টেন্স টেন্স একই থাকবে। এখানেও সাবজেক্ট ভি টু, এখানেও সাবজেক্ট ভি টু। পাস্ট সিম্পল পাস্ট, দিস ইজ অলসো সিম্পল পাস্ট, মাঝখানে কমা। আমরা একটা এক্সাম্পল দিই। As soon as we reached home, comma, the rain stopped. As soon as we reached home, the rain stopped. যেই মাত্র আমরা বাড়ি পৌঁছলাম সেই মাত্র বৃষ্টি থেমে গেল। এই যেই মাত্র ইংলিশ অ্যাজ সুন অ্যাজ এবং সেই মাত্র ইংলিশ মাঝখানে কমা। তো যেই মাত্র আমরা বাড়ি পৌঁছলাম সেই মাত্র বৃষ্টি থেমে গেল। এটা হাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্সের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজটা ব্যবহার করি, এবং যেই মাত্র সেই মাত্র ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। এটা হলো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড আর নো সুনার হ্যাডের অ্যাফার্মেটিভ ফর্ম অ্যাজ সুন অ্যাজ। যেই মাত্র উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছলাম, দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। সো স্টুডেন্টস, আমরা আজ কমপ্লিটিং সেন্টেন্সের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো টপিকস নিয়ে আলোচনা করলাম। প্রথমটা ছিল কন্ডিশনাল। আমরা কন্ডিশনাল পেয়েছিলাম 5 প্রকারের এবং সেটা আমরা ভালো করেই জেনেছি। আর নেক্সটে আমরা হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড এবং অ্যাজ সুন অ্যাজ নিয়ে আলোচনা করলাম এবং স্ট্রাকচারালি আমরা উদাহরণও দিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আরও অনেক বেশি আলোচনা করব। আজ এ পর্যন্তই। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, হ্যাভ আ নাইস টাইম।